আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণীর গণিত বইয়ের দেখো পৃষ্ঠা নাম্বার এখানে ১৪ নাম্বার পৃষ্ঠা। এই ১৪ নাম্বার পৃষ্ঠার আজকের এই ভিডিওতে আমরা ৩টা অঙ্কের সমাধান দেখাবো। ৩, ৪ এবং ৫। দেখো আমরা প্রথমে ৩ নাম্বারটা করে দেখাই। আগে একটু পড়ে শোনাই তোমাদেরকে। এখানে লেখা আছে, তোমার কাছে ইসলামী সাহিত্যের বই আছে ৫৬টি, আর তোমার ছোট বোন ফাতেমার কাছে ৪২টি এই ইসলামী সাহিত্যের বই আছে। মানে তোমার কাছে বই আছে ৫৬টি আর তোমার বোন ফাতেমার কাছে বই আছে এই ৪২টি। এখন প্রশ্ন হলো, তোমাদের দুই ভাই বোনের কাছে মোট কতটি বই আছে? আমাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে মোট কয়টি বই আছে। দেখো তোমার কাছে বই আছে কয়টি? ৫৬টি, আর তোমার বোন ফাতেমার কাছে আছে ৪২টি। তাহলে এটা কিভাবে মোট বের করব আমরা? আমরা জানি এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। এখন আমরা এই অঙ্কটা এইভাবে সমাধান করব। আমি তোমাদেরকে লিখে দেখাইতেছি কিভাবে করতে হবে। তুমি এইভাবে লিখবে। প্রথমে লিখবে ৩ নাম্বার, তোমার কাছে ইসলামী সাহিত্যের বই আছে ৫৬টি, আর তুমি এইভাবে লিখবে যে আমার কাছে বই আছে, আমার কাছে ইসলামী সাহিত্যের বই আছে। ইচ্ছা করলে পুরোটাও লিখতে পারো, একটু সংক্ষেপে লেখা যায় যে আমার কাছে বই আছে। বই আছে সমান সমান কয়টি? ৫৬টি। ৫৬টি। আর তোমার বোন ফাতেমার কাছে বই কয়টি আছে? ৪২টি। এটাই ভাবে এই নিচের লাইনে লিখবা, আমার বোনের কাছে বই আছে। একটু খেয়াল রাখবে সমান চিহ্নের ওই পাশে যেন লেখাটা না যায়, কারণ আমরা এই সংখ্যার নিচে সংখ্যা বসাতে হবো। এই সমান চিহ্নের নিচে সমান চিহ্ন লিখবা। তারপর তোমার বোনের কাছে কয়টা বই আছে? ৪২টি। এই ৪২টি সুন্দর করে এখানে লিখতে হবে। তারপর আমরা এটাকে যোগ করব। তারপর এখানে দাগ দিয়ে যোগ করবা। ২ আর ৬ যোগ করলে কত হয়? ৮। ৪ আর ৫ যোগ করলে কত হয়? ৯ হয়। এই ৯। দেখো মোট কয়টি? ৯৮টি। এখন এখানে সুন্দর করে উত্তর লিখতে হবে। উত্তর জিজ্ঞাসা করছে, তোমাদের দুই ভাই বোনের কাছে মোট কতটি বই আছে? তো উত্তর লিখবা, আমাদের ভাই বোনের কাছে মোট ৯৮টি বই আছে। এটাই হলো আমাদের উত্তর। ৩ নম্বরের এই সেম এইভাবে অঙ্কটা করবা, তাহলে সুন্দর হবে। এবার চলো আমরা এই ৪ নম্বরের এইটা সমাধান করে দেখাই। ৪ নম্বরে বলা হয়েছে, তোমাদের মাদ্রাসায় ফুলের গাছ রয়েছে ২৫টি। ফুলের গাছ কয়টি আছে? ২৫টি। আর সুপারি গাছ রয়েছে ৫২টি। অর্থাৎ ফুলের গাছ আছে ২৫টি আর সুপারি গাছ রয়েছে ৫২টি। এখন প্রশ্ন হলো, তাহলে মোট কতটি গাছ রয়েছে? এই মোট এইটা দেখে আমরা বুঝতে পারি যে অঙ্কটা যোগ হবে, কারণ ফুলের গাছ আছে ২৫টি আর সুপারি গাছ আছে ৫২টি। এখন মোট কতটি গাছ আছে? ফুলের আর সুপারি গাছ মিলাইয়া কয়টি গাছ আছে? তাহলে এই দুইটা যোগ করতে হবে। চলো আমরা খাতায় লিখে দেখাই কিভাবে সমাধান করবো অঙ্কটি। দেখো ৪ নম্বর অঙ্কটা এইভাবে করতে হবে। আমরা ৪ নম্বর লিখলাম,
তো আমাদের কি বলা হয়েছে, তোমাদের মাদ্রাসায় ফুলের গাছ রয়েছে 25টি। আমরা এখানে লিখব আমাদের মাদ্রাসায় ফুলের গাছ রয়েছে 25 সমান সমান 25টি। আমাদের মাদ্রাসায় ফুলের গাছ রয়েছে সমান সমান কয়টি? 25টি। 25টি ফুলের গাছ রয়েছে। এরপর আমরা নিচের লাইনে কি লিখব? আমাদের মাদ্রাসায় আর কিসের গাছ আছে? সুপারি গাছ। আমাদের মাদ্রাসায় এই ফুলের গাছ আগে ছিল ফুলের, এখন এখানে হবে কি? সুপারি গাছ। সুপারি গাছ রয়েছে। এই সমান সমানের নিচে সমান সমান লিখতে হবে। আর এই 25-এর নিচে লিখবা 52টি। সুপারি গাছ কয়টি আছে? 52টি। এবার যোগ, আমরা যোগ করে দিই। দেখো 2 আর 5 যোগ করলে কত হয়? 7। 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তাহলে কয়টি গাছ মোট? 77টি গাছ আছে। এবার উত্তরটা এইভাবে লিখবা। উত্তর আমাদের মাদ্রাসায় মোট 77টি গাছ আছে। এটা হলো আমাদের 4 নম্বরের সমাধান। চলো এবার আমরা 5 নম্বরটা খুব সহজেই সমাধান করি। দেখো 5 নম্বরে বলা আছে, তুমি লাইব্রেরি থেকে 25 টাকার 5টি কলম, 25 টাকা দিয়ে 5টি কলম ও 70 টাকার 2 দিস্তা কাগজ কিনেছ। তোমার মোট কত টাকা খরচ হলো? মানে হলো তুমি লাইব্রেরি থেকে 25 টাকার 5টি কলম কিনছো। 5টি কলম 25 টাকা খরচ হয়েছে, আর 70 টাকার 2 দিস্তা কাগজ কিনেছ। এখন প্রশ্ন হলো তোমার মোট কত টাকা খরচ হলো? দেখো এটা কিভাবে করতে হয়। 5 নম্বরটা আমরা এইভাবে লিখব। 5টি কলম সমান সমান কত টাকা? 5টি কলম 25 টাকা। 25 টাকা। আর 2 দিস্তা খাতা, 2 দিস্তা কাগজ কত টাকা? 70 টাকা। 70 টাকা। তো আমি এই দুইটা যোগ করে দেই। 0 আর 5 যোগ করলে 5, 7 আর 2 যোগ করলে 9 টাকা। তাহলে মোট কত টাকার? 95 টাকা। এর উত্তর এইভাবে লিখে দিলেই হবে। উত্তর আমার মোট খরচ হয়েছে 95 টাকা। এই হলো আমাদের 3টি অঙ্কের সমাধান। পরবর্তী পর্বে আমরা 6, 7 এবং 8 নম্বরের সমাধান দেখাবো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।